হ্যালো 01 ফলোয়ার্স 01 স্কলার্স চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। এই পর্বে মূলত আমরা তিনটি বিষয় শিখব। এক নাম্বার হলো ভ্যারিয়েবল কি, দুই ভ্যারিয়েবল নেমস বা ভ্যারিয়েবল নেমিং কিভাবে করতে হয় এই ব্যাপারগুলো নিয়ে, তিন নাম্বার কিছু স্ট্রিং এর ব্যাপার স্যাপার নিয়ে। সো তিনটি বিষয় হলো তাহলে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল নেমস এবং স্ট্রিং। তো আসুন প্রথম বিষয়টিতে। এক নম্বর পয়েন্টটি হলো ভ্যারিয়েবলস কি বা ভ্যারিয়েবলটা আসলে আমরা কি করি। এটা খায় না মাথায় দেয়, আসলে এটা খায়ও না মাথায় দেয় না। এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আপনি যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যদি কারো এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন প্রথম প্রোগ্রামিং করেন তখন এই টার্মটার সাথে পরিচিত ছিলেন বা এটা নিয়ে বহুত কাজ করা হয়। আসলে এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু পাইথন না, জাভা, সি, সি প্লাস প্লাস, সি শার্প, যে ল্যাঙ্গুয়েজে বলুন সেই ল্যাঙ্গুয়েজের এটা একটু কোর ব্যাপার, প্রিমিটিভ একটি ব্যাপার। এটা ছাড়া আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করাই আমার মতে অসম্ভব একটি ব্যাপার। তো ভ্যারিয়েবলটা আসলে এটা যদি রিয়েল লাইফ একটুতে আসি, আমরা রিয়েল লাইফ সিনারিও দিয়ে যদি ব্যাখ্যা করি তাহলে আমরা একটা জিনিস উদাহরণ দিয়ে বলতে পারি যে এই কাপটার কথা চিন্তা করেন, যে এটা হলো একটি কাপ, এর ভিতরে চা থাকে। তো কাপটা হলো একটা ভ্যারিয়েবল এবং তার ভিতরে চা বা কফি আমরা যা দেই না কেন সেটা হলো আমাদের ডাটা। তাহলে ভ্যারিয়েবলের ভিতর কি থাকে? ভ্যারিয়েবলের ভিতর থাকে ডাটা। অ্যাকচুয়ালি আমরা এই ডাটা ভ্যারিয়েবলের মাধ্যমে কম্পিউটার মেমোরিতে অ্যালোকেট করি। অ্যালোকেট মানে হলো আমরা একটা মেমোরিতে জিনিসটা সেভ করি। তো কম্পিউটার তো আর এমনি এমনি কাজ করবে না, তার তো একটা নিজস্ব মেমোরি আছে এবং সেইখানে আমার ডেটাগুলোকে রাখতে হবে। তো ভ্যারিয়েবল দিয়ে এটাকে আমরা কম্প্যাক্ট করি, এটাকে জড়াই দিই। যেমন কাপে আমরা চা ঢালি, সেটার ভিতর রাখার পরে আমরা সেই চা খাই অথবা চা কাউকে সার্ভ করি, তেমনি ভ্যারিয়েবলে আমরা ডাটা রেখে সেই ডাটা নিয়ে আমরা কাজ করি। এটা হলো মূলত ভ্যারিয়েবলের কনসেপ্ট। তো চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা দেখি কিভাবে ভ্যারিয়েবল পাইথনে ডিক্লেয়ার করতে হয় এবং তার ভিতরে কিভাবে ডেটা ইনিশিয়ালাইজ করতে হয় বা ডেটা ডিক্লেয়ার করতে হয়। তো ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করি আমরা। তো ভিজুয়াল স্টুডিও আসার পরে আমরা যে গত পর্বে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার সময় আমরা যে কাজটা করেছিলাম, একটি ফোল্ডার ক্রিয়েট করেছিলাম আমাদের ডেস্কটপে পাইথন নামে। আমরা ফোল্ডারটাকে একটু ওপেন করব। ফোল্ডার ওপেন করলাম। তো আমরা ফোল্ডারটি ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটি কাজ করব যে এখানে একটি নতুন পাইথন স্ক্রিপ্ট ক্রিয়েট করব। একটু খেয়াল করে দেখবেন যে গত পর্বে আমরা বলছিলাম কীরকম করে একটি পাইথন স্ক্রিপ্ট তৈরি করতে হয়। এর জন্য আমরা নিউ ফাইলে ক্লিক করব। নিউ ফাইলে ক্লিক করে আমরা লিখব ভ্যারিয়েবল ডট পাই। পাইটা কি আসলে আবার একটু খেয়াল করে দেয় আপনাদেরকে যে পাই হলো পাইথন ফাইল এক্সটেনশন। এটা আসলে পাইথন ফাইল আমরা বানাচ্ছি সেটা রিপ্রেজেন্ট করে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও যেমন সিতে সি, জাভাই কথাটা আমি আগেও বলছি আবার বলতেছি জাস্ট মনে করে দেওয়ার জন্য। তো আমরা ভ্যারিয়েবল পাই ওপেন করলাম। ফাইলটা ওপেন করার পর আমরা একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। সাপোজ আমি একটি ভ্যারিয়েবলের নাম দিলাম স্টুডেন্ট নাম্বার ইজ ইকুয়াল 1000। তো এখন একটু খেয়াল করে দেখি যে স্টুডেন্ট নাম্বার এটা আসলে ভ্যারিয়েবল নেম, তার ভ্যালু হলো 1000। মানে এটা হলো ডেটা টাইপটা, আমরা ডেটাটাকে কি ডেটা ডিক্লেয়ার করতেছি সেটা আমরা এখানে কীরকম ডেটা রাখতে চাচ্ছি সেটা হলো এখানে আমরা ইনিশিয়ালাইজ করলাম। আরেকটু সোজা ভাষায় বলতে গেলে যে আমরা একটু আগে বলছিলাম না যে কম্পিউটার মেমোরিতে আমরা হলো ডেটা স্টোর করি। তো মেমোরিতে ডেটা স্টোর করলাম ঠিকই, কিন্তু শুধু স্টোর করলে তো হবে না, এটা একটা প্রপার লেভেল থাকতে হয়। সো এই স্টুডেন্ট নাম্বারটা হলো এই ডেটাটা যেখানে স্টোর হচ্ছে, বা এইখানের ক্ষেত্রে স্টুডেন্ট নাম্বার ইজ ইকুয়াল 1000, এটা যেখানে স্টোর হচ্ছে তার লেভেলটা হলো স্টুডেন্ট নাম্বার। দ্যাট মিন এইটা হলো স্টুডেন্ট নাম্বারটা হলো লেভেল। আমরা স্টুডেন্ট নাম্বারের ভিতরে রাখতেছি 1000 ভ্যালু বা 1000। তো এখন যদি আমরা প্রিন্ট করি ব্যাপারটিকে, প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করব। যেমন গত
টিউটোরিয়ালে বলছিলাম হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ডের ক্ষেত্রে যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তো ওইখানে আমরা প্রিন্টের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ডকে এক্সিকিউট করছিলাম। তো সেম ভাবে ওই ওয়েতে আমরা স্টুডেন্ট নাম্বারটাকেও প্রিন্ট করে দেখতে চাই আসলে এটা আমাদের মেমোরিতে স্টোর হয়েছে কি হয়নি। এই জন্য আমরা লিখবো স্টুডেন্ট নাম্বার। একটু খেয়াল করে দেখবেন এটা আমাদের অটো সাজেশন দিয়ে দিছে। কেন অটো সাজেশন পাইলাম? তো আরেকবার একটু মনে করাই দেই, আমরা আমাদের ভিএস কোডকে একটা পর্বে বলছিলাম এটা কিভাবে পাওয়ারফুল আইডিতে কনভার্ট করতে হয়। সো সেই ফিচারটা এখন আমরা পাচ্ছি মূলত, যে যখন আমি স্টুডেন্ট লেখা শুরু করছি মাত্র, তখন দেখবেন যে নিচে একটি স্টুডেন্ট নাম্বার রেফারেন্সটা চলে আসে। সো এটাকে মূলত বলে অটো কমপ্লিশন। ওকে, তো আমাদের ভিএস কোড একটা আইডি। তো আমরা এখন যদি স্ক্রিপ্টটাকে সেভ করি, সেভ করার পরে যদি আমরা রান বাটনে ক্লিক করি, তো আমরা খেয়াল করে দেখব যে আমাদের একটি আউটপুট কনসোলে আউটপুট আসছে, সেটি হচ্ছে হলো 1000। দ্যাটস মিন আমরা ভেরিফাই করলাম যে আমাদের ডেটাটা স্টুডেন্ট নাম্বার ভ্যারিয়েবলে সুন্দরভাবে সেভ হয়ে গিয়েছে বা এটা স্টোর হয়ে গিয়েছে। সো এটা হচ্ছিল আমাদের পাইথনের ভ্যারিয়েবলটা কিভাবে লিখতে হয় এবং তার ভিতরে ডেটা সেভ করতে হয় সেই ব্যাপার স্যাপারগুলো। আচ্ছা, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হলো ভ্যারিয়েবল নেমস। তো ভ্যারিয়েবল নেমসের জন্য 4টি জিনিস বা একটি ভ্যারিয়েবল লেখার জন্য মূলত আমরা 4টি জিনিসকে মাথায় রাখবো, যে যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এই 4টি জিনিস যেন প্রপারলি আমরা ফলো করি। নাম্বার 1, আমরা ভ্যারিয়েবলকে সবসময় একটু স্ক্রিনে খেয়াল করে দেখবেন যে আমি স্টুডেন্ট নাম্বারটা স্মল কেস দিয়ে শুরু করছি, মানে ছোট হাতের রাখবো, লোয়ার কেস। ওকে, স্মল কেস না, আসলে লোয়ার কেস। তো লোয়ার কেস রাখবো পুরো ভ্যারিয়েবল নামটা। 2 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে হলো আমরা মিনিংফুল বা সেটাকে ডিসক্রিপটিভ রাখার চেষ্টা করব, যে একটা ভ্যারিয়েবল যে কোনো একটা অর্থ বহন করে। যে আমি অনেক ডেভেলপারকে দেখছি যে তারা হচ্ছে হলো যে ভ্যারিয়েবল স্টুডেন্ট নেমটাকে দেখা যাবে যে SN এইভাবে ডিক্লেয়ার করে যায়। তো হয়তোবা সে বুঝে যে সেইটা দ্বারা স্টুডেন্ট নেম বুঝাইছে, বাট পরবর্তীতে যখন আরেকজন ডেভেলপার আসে বা আরেকজন প্রোগ্রামার তার প্রোগ্রামে কাজ করতে আসে বা তার অ্যাপ্লিকেশনে কাজ করতে আসে, তখন সে আসলে এই জিনিসটা বুঝে তো অনেক কঠিন হয়ে যায়। এই জন্য যে 2 নাম্বারের জিনিসটা হচ্ছে হলো আমরা ভ্যারিয়েবলের নামটা খুব ডেসক্রিপটিভ রাখার চেষ্টা করব। এরপর 3 নাম্বার জিনিসটাকে যে সেটি হচ্ছে হলো যে যদি আমরা লিখতে পারতাম যে স্টুডেন্ট নেম পাশাপাশি, তো জিনিসটা খুব ডার্টি দেখায়, মানে এটা একটা নোংরা প্র্যাকটিস বলা যায় বাংলা ভাষায় বলতে গেলে, যে স্টুডেন্ট নেম পাশাপাশি দিলেন এটা পড়তে অনেক কষ্ট হয়। এই জন্য এর মাঝখানে আমি খেয়াল করে দেখবেন যে একটা আন্ডারস্কোর দিয়ে দিয়েছিলাম। এইখানে দেখুন আমি এটা আবার লিখছি এই জায়গায়, এইখানে খেয়াল করে দেখুন এইখানে আন্ডারস্কোর দিয়ে রাখছি। তো 3 নাম্বার যে জিনিসটা মাথায় রাখবেন যে কোনো একটা ভ্যারিয়েবলে যদি কোনো মাল্টিপল নাম থাকে, যে যেমন স্টুডেন্ট নাম্বার, স্টুডেন্ট কোর্স, স্টুডেন্ট এজ, এরকম কিছু করতে গেলে এগুলো পাশাপাশি না লিখে একটু কাইন্ডলি চেষ্টা করবেন যে মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে রাখতে। এরপরে যে সর্বশেষ বিষয়টি থাকে সেটি হচ্ছে হলো আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে এই জায়গায় এই যে খেয়াল করে দেখবেন স্টুডেন্ট নাম্বারের পরে আমি ইকুয়াল সাইনের আগে একটা স্পেস এন্ড পরে একটা স্পেস দিয়ে রাখছি। হ্যাঁ, তো এইরকম করে আপনারা লিখবেন। এতে হয় কি যে আসলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। কোড বিউটিফাই বলতে একটা কথা আছে, সুন্দর কোড সবাই পছন্দ করে। তো এটা আমরা এইভাবে লিখতে পারতাম যদি স্পেসগুলো মুছে দিয়ে, তো জিনিসটা একদম একটার পর সাথে একটা মানে ঘেঁষাঘেঁষি অবস্থা হয়ে যায়। তো এই জিনিসটা দেখতেও বাজে লাগে। যেহেতু সুন্দর জিনিস সবাই পছন্দ করে, প্রোগ্রামারদের কাছে সুন্দর কোডের একটা আলাদা ডিমান্ড আছে, তো সেই জন্য আমরা এর ভিতরে সবসময় ইকুয়াল সাইন দেওয়ার পরে দুইটা লেফট সাইডে একটা স্পেস, রাইট সাইডে একটা স্পেস দেবো, তার দেখতে সুন্দর লাগে। আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে হলো যে পাইথনে কখনো বা যে পাইথনে আপনি পাইথন বলেন অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও আমি যতদূর জানি যে এই যে স্টুডেন্ট নেম আমি যদি লিখি স্টুডেন্ট নাম্বার তো এটার মাঝখানে স্পেস দিয়ে আমি নাম্বার লিখতে পারবো না। তো স্টুডেন্ট নাম্বার আসলে স্পেস পাইথন ইন্টারপ্রিটার রিড করতে পারে না। তো এই জন্য আসলে আমরা আন্ডারস্কোর বা স্টুডেন্ট নাম্বার আন্ডারস্কোর বা এইভাবে দিয়ে লিখতে পারি। তো আন্ডারস্কোর দেওয়াটাই বেটার। সো দ্যাটস অল অ্যাবাউট
আমাদের ভ্যারিয়েবল নেমস, আমরা কীরকম করে ভ্যারিয়েবল নেমস নিয়ে ভ্যারিয়েবল নেমসগুলো কীভাবে দিব। তো পরবর্তী যে বিষয়টি হলো আমি বলতে চাচ্ছিলাম যে স্ট্রিং নিয়ে। তো স্ট্রিং এইখানে জাস্ট একটু স্ট্রিংটা কি এটা দেখাবো। তো স্ট্রিং নিয়ে পরবর্তীতে অনেক বড় বড় লেকচার থাকবে যে স্ট্রিং কিভাবে কি করতে হয়। তো স্ট্রিং ডিক্লেয়ার করার জন্য আমরা যেটা করতে পারি, স্টুডেন্ট নাম্বার। তো আমরা এখানে লিখি স্টুডেন্ট কোর্স ইকুয়াল। তো আমরা যখন একটা স্ট্রিং ডিক্লেয়ার করব তখন আমরা এটা সিঙ্গেল কোট অথবা ডাবল কোট ইউজ করে শুরু করব। তো পাইথনে সিঙ্গেল কোটও করা যায়, ডাবল কোটও ইউজ করা যায়। সো আমরা ডাবল কোট ইউজ করব। আর এর ভিতরে আমরা যাই লিখি না কারো, যেমন স্টুডেন্ট কোর্স লিখতে পারি আমরা বেসিক পাইথন। তো স্পেস দিতে ভুলে গেছিলাম। তো বেসিক পাইথন, এই যে আমরা যে টেক্সটটা লিখলাম এটা হলো যখন দুটা কোটের ভিতরে আমরা কম্প্যাক্ট করি তখন এটাকে বলে হলো স্ট্রিং। তো এই হলো মূলত স্ট্রিং নিয়ে আপাতত। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হচ্ছে আরও নতুন কিছু বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, 01 স্কলার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।